আসসালামু আলাইকুম। সৌদি আরবে যুক্তরাষ্ট্র রাশিয়া বৈঠক শুরু। অবসান হচ্ছে দুই সুপার পাওয়ারের ৭৫ বছরের দীর্ঘ তিক্ততা, ভয়ে অস্থির ইউরোপ। রাশিয়া ও ইউরোপ বিষয়ে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির আমূল পরিবর্তন ভূমিকম্প সৃষ্টি করেছে বিশ্ব কূটনীতিতে। নতুন উচ্চতায় ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। স্বেচ্ছায় গাজা ছাড়ার জন্য ফিলিস্তিনিদের প্রতি আর্থিক প্রলোভনের ঘোষণা ইসরায়েলের। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফারজানা নিসা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। সৌদি আরবে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া মন্ত্রী পর্যায়ের আলোচনা, আর এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেঙে দিলেন রাশিয়াকে বিশ্ব থেকে একঘরে করে রাখার বাইডেন প্রশাসনের পরিকল্পনা ও হীন পররাষ্ট্রনীতি। ভেঙে দিলেন রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর নেতৃত্বে পশ্চিমাদের শক্তিশালী ঐক্য। রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের এই ঐক্য বাইডেন প্রশাসন প্রতিষ্ঠা করেছিল ইউক্রেন যুদ্ধ ঘিরে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের এই পররাষ্ট্রনীতির বিরুদ্ধে চূড়ান্ত আঘাত করলেন ডোনাল্ড ট্রাম্প, আর এর মাধ্যমে এখন অনন্য এক উচ্চতায় উঠলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া ও ইউরোপ ঘিরে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির আকস্মিক আমূল এই পরিবর্তনকে ভূমিকম্পের সাথে তুলনা করেছেন বিশ্বের অনেক প্রভাবশালী গণমাধ্যম এবং বিশ্লেষক। সৌদি আরবের দুই গ্রেট সুপার পাওয়ারের মধ্যে মঙ্গলবারের বৈঠক সম্পর্কে যুক্তরাষ্ট্রের ধনকুবের ট্রাম্পের প্রশংসা করে লিখেছেন, একেই বলে নেতৃত্ব। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ মঙ্গলবারের বৈঠক শুরুর পর বলেছেন, শত্রুতার অবসান ঘটিয়ে বন্ধুত্বের নতুন এক দরজা খুলে গেল দুই গ্রেট সুপার পাওয়ারের মধ্যে। সৌদি আরবের বৈঠক বিষয়ে সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, রাশিয়া ঘিরে পশ্চিমারা নতুন করে আবার ঐক্যবদ্ধ হচ্ছে, তবে সেখানে থাকবে না যুক্তরাষ্ট্র। ইউরোপ এখন নতুন করে ঐক্যবদ্ধ হচ্ছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ইউরোপ তারই প্রমাণ দিলেন সোমবার প্যারিসে জরুরি শীর্ষ সম্মেলন ডেকে। সৌদি আরবে শুরু হওয়া আলোচনায় ইউরোপ এবং ইউক্রেনের কোনো প্রতিনিধিকে না রাখায় ইউরোপকে ট্রাম্প প্রশাসন ভীষণভাবে অপমানিত করেছে বলে মনে করছেন অনেকেই। সোমবার প্যারিস সম্মেলনকে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার আখ্যায়িত করেছেন ওয়ান্স ইন আ জেনারেশন হিসেবে। স্টারমার সোমবারের সম্মেলনে আবারও বলেছেন তিনি ইউক্রেন ব্রিটিশ সেনা মোতায়েনের পক্ষে। সৌদি আরবে রাশিয়া যুক্তরাষ্ট্র সম্মেলন শুরুর মাধ্যমে ন্যাটোর ভাঙন এবং যুক্তরাষ্ট্র ইউরোপ বিরোধ স্পষ্ট হয়ে উঠল। ন্যাটো যে খুব দ্রুত একটি দুর্বল সংস্থায় পরিণত হতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। গত সপ্তাহে জেনেভা সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পেট হেজেস বলেছেন ইউক্রেনকে ন্যাটোর সদস্য করা হবে না। এরপর শুক্রবার জার্মানির মিউনিখ সম্মেলনে ইউরোপের তীব্র সমালোচনা করে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। জবাবে রবি এবং সোমবার পরপর 2 দিন ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন ইউক্রেনকে ন্যাটোর সদস্য পদ করার পক্ষে তারা। দায়িত্ব গ্রহণের পর থেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং ট্রাম্প প্রশাসনের অন্যান্য শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা একের পর এক উত্তেজনাকর বক্তব্য দিয়েছেন ইউরোপের বিরুদ্ধে। সোমবার প্যারিস সম্মেলনের আগে ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিফোনে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। ইমানুয়েল ম্যাখোকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন সৌদি বৈঠকে গুরুত্ব পাবে রাশিয়া যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়ন বিষয়ে। সৌদি আরবে দুই সুপার পাওয়ার শত্রুর মধ্যে বৈঠক ঘরে বিভিন্ন কারণে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে। কারণ ইউক্রেন যুদ্ধ বন্ধ করা বিষয়ে এই বৈঠক শুরু হলেও এই আলোচনা রূপ নিচ্ছে রাশিয়া যুক্তরাষ্ট্রের বিরোধ অবসান ঘটিয়ে বন্ধুত্ব সৃষ্টির দিকে। সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্পের নেতৃত্বে বিশ্বের দুই সুপার পাওয়ার আবার ফিরে যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্ব পরিস্থিতিতে। দীর্ঘ শত্রুতার অবসান ঘটিয়ে কাছাকাছি হচ্ছে দুই গ্রেট সুপার পাওয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শুরু হয় স্নায়ুযুদ্ধ। এই স্নায়ুযুদ্ধ এক পর্যায়ে রূপ নেয় গোটা বিশ্বজুড়ে রক্তাক্ত যুদ্ধে। ঘটে ভিয়েতনাম যুদ্ধ, কোরিয়া যুদ্ধের মতো প্রাণঘাতী যুদ্ধ। দীর্ঘ এই স্নায়ুযুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় লাভের মাধ্যমে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে কিছুদিন নীরব থাকে রাশিয়া যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব। কিন্তু বাইডেন প্রশাসনের সময় থেকে মূলত আবার রাশিয়ার বিরুদ্ধে শুরু হয় স্নায়ুযুদ্ধের নতুন এক অধ্যায়। এবার সম্ভবত ট্রাম্প প্রশাসনের মাধ্যমে অবসান হতে যাচ্ছে রাশিয়ার সাথে নতুন স্নায়ুযুদ্ধ। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের বিরুদ্ধে একসাথে বিরোধে জড়াবে না, কারণ এই বিরোধে রাশিয়া এবং চীন অধিকতর কাছাকাছি হয়েছে, যা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় হুমকি। বাইডেন প্রশাসন ইউক্রেন যুদ্ধ সহ আরও বিভিন্ন ভুল পদক্ষেপের মাধ্যমে চীন রাশিয়ার বন্ধুত্ব অটুট করেছে। কেবল তাই নয়,
চীন রাশিয়ার নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিরোধী নতুন একটি জোট গড়ে উঠতে যাচ্ছে ব্রিক্সের ছায়াতলে, যা ভবিষ্যতে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি। সে কারণে যুক্তরাষ্ট্রের লক্ষ্য রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন ঘটিয়ে চীনকে চাপে রাখা। যুক্তরাষ্ট্রের পরিবর্তিত এই পররাষ্ট্রনীতিতে বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছে ইউরোপ। ইউরোপ এখন সবচেয়ে শঙ্কিত তাদের নিরাপত্তা নিয়ে। ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভান্স স্পষ্টভাবে বলে দিয়েছেন ইউক্রেন এবং ইউরোপের নিরাপত্তার দায়িত্ব তারা নেবে না। এমনকি ইউরোপ থেকে সেনা উপস্থিতি কমিয়ে আনতে পারে যুক্তরাষ্ট্র। সোমবার প্যারিস সম্মেলনে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ইউরোপের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, রাশিয়া ইউরোপের কোনো দেশে আগ্রাসন চালাবে না, এই মর্মে নিশ্চয়তা থাকতে হবে ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তিতে। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী জন মেজর সোমবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্র নিজেকে বিশ্ব থেকে যেভাবে গুটিয়ে নেয়ার নীতি গ্রহণ করেছে তাতে সারা বিশ্বে হুমকির মুখে পড়তে যাচ্ছে গণতন্ত্র, দেখা দেবে ক্ষমতা শূন্যতা এবং শক্তিশালী হবে চীন ও রাশিয়ার অবস্থান। জন মেজর বলেছেন, কোনো সন্দেহ নেই যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে নিজেকে গুটিয়ে নিলে রাশিয়া আগ্রাসন পরিচালনা করবে বিভিন্ন দেশে। তিনি বলেন, 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙনের মাধ্যমে আমরা যা অর্জন করেছিলাম তা এখন উল্টে দেওয়া হয়েছে। জন মেজর আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ইউক্রেনের ভবিষ্যৎ অন্ধকার। রাশিয়ার ইউক্রেন দখল যদি এভাবে মেনে নেওয়া হয় এবং চুক্তির মাধ্যমে তাকে বৈধতা দেওয়া হয়, তাহলে রাশিয়া অবশ্যই আরও দেশ দখল করতে চাইবে। সৌদি আরবে শুরু হওয়া রাশিয়া যুক্তরাষ্ট্রের আলোচনা ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছে রাশিয়ার সরকারি বিভিন্ন গণমাধ্যম। এই ঘটনাকে তারা ক্রেমলিনের জন্য একটি বড় বিজয় হিসেবে দেখছে। অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কপাল পুড়ল বলে আখ্যায়িত করেছে আন্তর্জাতিক অনেক গণমাধ্যম। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তিনি গাজায় ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী তিনি গাজা থেকে স্থায়ীভাবে অন্যত্র সরিয়ে দেবেন সব ফিলিস্তিনিদের, আর গাজার মালিকানা দেয়া হবে ডোনাল্ড ট্রাম্পকে। এরপর বর্তমান পরিবর্তন করা হবে অন্য এক গাজায়। সোমবার এক বিবৃতিতে এই কথা বলেন নেতানিয়াহু বলেছেন, ভবিষ্যৎ গাজায় হামাসের কোনো স্থান থাকবে না। ভবিষ্যৎ গাজায় সরকার পরিচালনায়ও থাকবে না হামাসের কোনো অংশগ্রহণ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জেরুজালেম সফরের একদিন পরই এই বিবৃতি দিলেন নেতানিয়াহু। মার্কো রুবিও সোমবার সৌদি আরব সফরে তাদের গাজা পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন সৌদি আরবের মূল শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে। তবে তাদের গাজা পরিকল্পনা বিষয়ে যুবরাজ কী মত প্রকাশ করেছেন তা উল্লেখ করেনি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজা থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সরিয়ে দেওয়ার জন্য একটি সংস্থা গড়ে তোলা হবে বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ সোমবার বলেছেন, গাজা থেকে ফিলিস্তিনিরা যাতে স্বেচ্ছায় অন্যত্র চলে যায় সেজন্য একটি আলাদা অধিদপ্তর গঠন করা হবে। যে কোনো ফিলিস্তিনি গাজা থেকে তৃতীয় কোনো দেশে যদি স্বেচ্ছায় চলে যেতে চায় তাহলে তাকে আর্থিক অনুদান দেওয়া হবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিটিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।